আপনি কেমন নারী যে সম্পর্কের পবিত্রতা ভুলে নিজের কামনার আগুনে একটি যুবকের জীবন পুড়িয়ে ছাই করে দিলেন? শুরুতে প্রশ্রয় দিয়ে নিজের যে লেলিয়ে দিয়েছেন, অসামাজিক সম্পর্কের জালে জড়িয়েছেন, আর যখন সে পাপের বোঝা ভারী হয়ে গেল তখন নিজেই কসাইয়ের মতো রূপ ধারণ করলেন। আমরা তো বলি ওই ছেলেটার চেয়ে হাজার গুণ বেশি দোষী আপনি নির্লজ্জের মতো প্রশ্রয় দিয়েছেন বলেই তো ওই যুবক আপনার কাছে আসার সাহস পেয়েছিল। বেহায়াপনার শুরুটা আপনি করেছেন, অথচ আজ যখন সব শেষ তখন বুক উঁচু করে বিচারের দাবি করছেন। লজ্জা হওয়া উচিত। কথায় আছে, নারী যদি ঠিক থাকে তবে দুনিয়ার কোনো পুরুষেরই সাধ্য নেই তার দিকে চোখ তুলে তাকানোর। অথচ আজ যখন আকাঙ্ক্ষা শেষ হলো, অমনি ছেলেটার পুরুষত্ব আর জীবন দুটোই শেষ করে দিলেন। ফরিদপুরের মধুখালীর নৃশংস ঘটনাটি আজ সমাজের প্রতিটি মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পাপের ফল কতটা ভয়াবহ হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝবেনই না, কারণ এই রহস্যের জট আর এই অসামাজিক নোংরামির আসল চেহারা আজ আমরা উন্মোচন করব। বলছিলাম, ফরিদপুরের মধুখালী উপজেলার সীতারামপুর গ্রামে যা ঘটেছিল তা শুনে যে কারো শরীর হিম হয়ে আসবে। সম্পর্কের প্রবাসী চাচার স্ত্রী ও ভাতিজা এনামুল শেখের মধ্যে গড়ে উঠেছিল এক অবৈধ ও অনৈতিক সম্পর্ক। স্বামী বিদেশ থাকার সুযোগে ঘরের দরজা খুলে দিয়েছিলেন এই নারী। দিনের পর দিন চলেছে তাদের এই অপকর্ম। ঢাকা থেকে বাড়িতে ফিরলেই ভাতিজার আনাগোনা থাকতো চাচির ঘরে। কিন্তু সম্প্রতি প্রবাস থেকে ফেরার পর এনামুলের সেই অসামাজিক আকাঙ্ক্ষায় যেন ওই নারীর কাছে বিষ হয়ে দাঁড়ালো। ওই নারীর দাবি, অফুরন্ত শারীরিক চাহিদায় অতিষ্ঠ হয়ে তিনি হাতের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়েই এনামুলের গোপন অঙ্গ কেটে দিয়েছে। এই সময় প্রিয় ভাতিজা আজ তার হাতে চিরতরে পঙ্গু এবং নিঃস্ব। অভিযুক্ত নারী এখন দাবি করছেন তিনি নিরুপায় ছিলেন। 1.5 ঘন্টা ধরে তার উপর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন, এতদিন যখন এই সম্পর্ক চলছিল তখন কেন আপনি প্রতিবাদ করেননি? তখন কেন এই ভাতিজাকে শাসন করে ফিরিয়ে দেননি? আপনি সাই দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, এমনকি সুযোগও তৈরি করে দিয়েছেন বলেই তো এই পাপ ডালপালা মেলার সুযোগ পেয়েছে। এখন এমন সমাজের সামনে মুখ দেখানো উপায় নেই, তখন ভুক্তভোগী সাজার চেষ্টা করছেন। এই ধরনের বেহায়াপনার নারীদের কারণে আজ অসংখ্য সংসার ভাঙছে, অসংখ্য যুবকের জীবন বিপদে পড়ছে। আগে নিজেরা ঠিক হন, পর্দার মর্যাদা বুঝুন, কারণ নারীরা যদি সম্মানের সাথে নিজের সীমারেখা বজায় রাখে তবে কোনো পুরুষেরই ক্ষমতা নেই সে সীমানা অতিক্রম করার। অথচ আপনি নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে আজ খুনি কিংবা নৃশংস কসাইয়ের কাতারে নাম লিখিয়েছেন। অন্যদিকে এনামুল শেখের পরিণতিও আজ এক বড় শিক্ষা। যৌবনের তাড়নায় সম্পর্কের বাছ বিচার বলে চাচির সাথে পাপে লিপ্ত হওয়ার ফলে সে হাতে নাতে পেয়েছে। হারাম পথে আনন্দ খুঁজতে গিয়ে আজ সে নিজের সব হারিয়েছে। সমাজ বলছে যেমন কর্ম তেমন ফল। অসামাজিক সম্পর্ক কাউকে সুখ দেয় না, বরং দেয় অপমান, লাঞ্ছনা আর আজীবনের কান্না। এই যুবকের জীবন আজ ধ্বংসের মুখে, যা থেকে ফিরে আসার আর কোনো পথ নেই। এই ঘটনা কেবল ফরিদপুরের নয়, এটি পুরো সমাজের নৈতিক পতনের প্রতিচ্ছবি। এই ধরনের বেহায়াপন এবং অনৈতিকতা রুখতে না পারলে ঘরে ঘরে এমন নৃশংসতা আরো বেড়ে যাবে। পর্দার বিধান আর সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনাই এখন একমাত্র বাঁচার পথ। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ঘটনায় দোষ কার বেশি? উস্কানিদাতা ওই নারীর নাকি লোলুপ ওই যুবকের? কমেন্ট করে আপনার সাহসী এবং মূল্যবান মতামত আমাদের জানান। সমাজ সংস্কারে এই ভিডিওটি শেয়ার করুন। সত্যের পক্ষে থাকতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।